আমরা চাষি মানুষের ছেলে, আমাদের জমি ৫-৬ কিলো জমি সব ভেঙে গেছে এই পদ্মা নদীতে। এই পদ্মা নদী আমাদের জমি টমি ভিটে মাটির বসত বাড়ি টাড়ি সবই বিলীন করে দিল। আমার এখন আকুল আবেদন কুষ্টিয়া ডিসি সাহেবের কাছে, ভেড়ামারার টিউনো সাহেবের কাছে, এদের কাছে আমাদের আবেদন, আমাদের জমিটা এই নদীটা যাতে শাসন করে আমার ভিটি মাটিটুক যাতে টিকতে পারে। ভিটি মাটিটুক টিকলে আমরা থাকতে পারবো। ধরো আমরা কোথায় যাই দাঁড়াবো, ভিটি মাটিটুকু ভাঙে তার 50 কিলো দূরে আছে, 50 গজ দূরে আছে আমাদের। আমার এই বাড়ি ঘর তো ভেঙে চলে গেল, জায়গা জমি ভেঙে চলে গেছে। তারপরও 5-6 কিলো দূরে গাং ছিল, সেই গাং আজ 3 বছরের ভিতরে আমার বাড়ির নিকটে চলে আসলো। তো আমার বাড়ি ঘর দূর ভেঙে চলে যাচ্ছে। এর জন্যে আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি যে আমার এই জায়গায় বাঁচার মতন রাস্তা করে দেন। আর যদি না করেন তাহলে আমার অন্য জায়গায় জায়গা দিতে হবে, আমরা সেখান থেকে বসবাস করবো। তাছাড়া আমার এখানে বাস করার মতন আর পরিবেশই নাই। 50 গজ দূরে আমার বাড়ি, এইটুকু ভেঙে গেলে আমরা শেষ। আমাদের যে নদী ভাঙন লাগছে, আমরা বাড়িতে দাঁড়াতে পারছি না, রাত আসলে চোখে ঘুম আসছে না। আমরা চাচ্ছি যে আমার এই নদী ভিটাটা আবার বাধা হোক। নদী তো ভাঙেই যাচ্ছে, 3 বছর ধরে ভাঙছে। এখানে 4 বস্তা দিচ্ছে, ওখানে 4 বস্তা দিচ্ছে, বাঁধাই তো কুলি দিচ্ছে না কোনো। সেনাবাহিনীরা বাঁধছে, একবার বাঁধেছে, তাই ওখানে ভাঙছে না। আর এটুক খালি ভাঙতেই আছে। আমরা চাচ্ছি যে আমরা এটুক আমার বাধা হোক। আমাদের সমস্যা, আমরা বাড়িতে টিকতে পারছি না, আমার এই ভিটাটুকু তো চলে যাচ্ছে আমাদের। আমরা আর কি নিয়ে থাকবো? এই বসত ভিটাটুক যদি আমাদের চলে যায় আর কি নিয়ে থাকবো? আমাদের সব সম্পত্তি নদী চলে গেছে, আর কিছু বলতে কিছু নাই। আমরা চাচ্ছি যে এটুক বাধা হোক। ওয়াবদার চিফ ইঞ্জিনিয়ার সাহেব এখানে আসছিলেন, ডিজি মহোদয় আসছিলেন, তাদের কাছেও বলেছি বাস্তবতা যেটা, যে পারমাণবিকের কারণেই পশ্চিম পাড়টা হচ্ছে ভাঙছে বেশি। পারমাণবিক তাদের নিজস্ব প্রোটেকশন দিয়েছে, কিন্তু পশ্চিম পাড়ের কোনো প্রোটেকশন দেয়নি। পশ্চিম পাড়ে অনেক স্থাপনা, বিশেষ করে এই 1 কিলো 2 কিলো না, ভেড়ামারা অঞ্চলে আপনার এই মুন্সিরপাড়া থেকে শুরু করে রায়টা পর্যন্ত যদি আমরা হিসাব করি তা প্রায় 20 থেকে 25 কিলোমিটার। এই 20 থেকে 25 কিলোমিটারই কিন্তু ভাঙছে, এবং ইতিমধ্যেই কয়েকটা গ্রাম বিলীন হয়ে গেছে। এবং এখনও যে অবস্থা তাতে হচ্ছে এই যে বাঁধটা আছে, বাঁধটা ভেঙে গেলে একদম মেন রোডের সাথে ঠেকে যাবে।